তো আগের মতো আমরা লগ ইন নামে একটা পেজ খুলেছি এবং এই লগ ইন পেজে দেখো রিকোয়ার ওয়ান্স দিয়ে আমরা এই যে সফটওয়্যার এবং এই সফটওয়্যারের মধ্যে একটা ডিবি ফোল্ডার আছে, তার মধ্যে একটা ডিবিকন নামে একটা পিএইচপি ফাইল আছে যেটা আমরা রিকোয়ার করে দিয়েছি, ডাটাবেসটা কানেকশন করেছি। এই যে ডিবিকনের মধ্যে গেলেই দেখবা যে ডাটাবেসের এই যে নাম এবং ইউজার নেম সব কিছু দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা এই যে ইপি সেট দিয়ে দুইটা ভেরিয়েবল নিয়ে নিছি এবং আমরা এই লগ ইন ফর্মটা চ্যাট জিপিটির মাধ্যমে এখন কাজ শর্ট করার জন্য, যেহেতু আমরা ডেভেলপমেন্টের কাজ করছি, এইরকম একটা লগ ইন ফর্ম আমরা চ্যাট জিপিটির থেকে বানাই নিছি, নিয়ে সেই কোডটা খালি এনে নিছি। এটা তোমরা জানো, এই জন্য এটা রেকর্ডে রাখলাম না। সো এখন আমরা এই ডাটাবেসটাকে ধরলাম, সরি আমরা ইউজার নেমে এবং পাসওয়ার্ডটাকে এখানে জমা করলাম। স্ক্রিনের দিকে খেয়াল করো। এখন মূল যে বিষয়টা হচ্ছে যে আমরা প্রথম ইউজার নেমটাকে চেক করব যে এই ইউজার নেমটা আছে কি না। যদি ইউজার নেম থাকে তবে তো আমাকে কি করবে, এই যে ইউজার নেম এইটার সমান যদি হয় তাহলে আমাদেরকে এটা লগ ইন করে ও একটা পেজ আমাকে নিয়ে নিবে। তাহলে প্রথমে আমরা বলবো ইউজার নেম সিলেক্ট, ধরো ইউজার নেম সিলেক্ট। এই সিলেক্ট কথাটা দিয়ে দেখো আমি বললাম মাই এসকিউএল আই কোয়েরি। সো এরপরে আমি দিলাম ডিবিকন। এই যে দেখো এখানে ভেরিয়েবলের নাম কি আছে, ডিবিকন। সো এই ডিবিকনটা দিলাম, ডিবিকন। এরপরে আমাদের কুইরিটা দিলাম। তা ডাটাবেস কীভাবে সিলেক্ট করতে অলরেডি তুমি জানো। তারপরও আমরা এখান থেকে এই যে অ্যাডমিনে গেলাম, অ্যাডমিনে গিয়ে দেখো খুব ইজি একটা মেথড, এখান থেকে কুইরিটা নিয়ে নিব। এত সময় আচ্ছা স্যার, এখন আমরা এখানে এই যে নিয়ে নিলাম, এখান থেকে আমাদের এই যে ইউজার্স আছে না, এই ইউজার্সটাকে আমি কপি করলাম, ক্লিক করলাম এবং এখান থেকে আমরা এই যে এসকিউএলে গেলাম, এসকিউএলের থেকে আমি এই যে সিলেক্ট এখানে গেলাম। তো সিলেক্ট করলে কারে দিয়ে আমি সিলেক্ট করব, ইউজার দ্বারা সিলেক্ট করব। তাই ইউজার নেম এবং ইকুয়াল দিয়া কোটেশন দিয়ে এই যে এই হচ্ছে আমার কুড়িটা হবে। সো এই কুড়িটা এখানে নিয়ে আমরা পেস্ট করে দিলাম। দেখো পেস্ট করে দিলাম। এখন কোন ইউজার, ওই যে ডাটাবেজে যে ইউজার আছে, সরি ডাটাবেজে না, মানে আমরা যেটা পেয়েছি। সো এই যে এটা পাইলাম, এখন এখানে কাজ শেষ। তা আমি বললাম যে যদি এই ইউজার সমান কি হয়, 1 হয়, কি হবে 1, তাহলে আমরা বললাম ইফ, দেখো ইফ প্রথম ইউজার নেম চেক করব যে ইউজার নেম মাই এসকিউএল আই নাম রোজ। এখন এই যে এইটার মধ্যে এই যে এই যেটা সিলেক্ট করছি এইটা দিব যে এইটার সমান কি হয়, ইকুয়াল 1 হয়, অথবা বলতে পারি যে ইকুয়াল 1 হয়। তো 1 হইলে এটা লগ ইন করে আমাকে দেখাইবে, মানে ওর লগ ইন। এরপর চেক করবে পাসওয়ার্ড। কি চেক করবে, পাসওয়ার্ড। এখন পাসওয়ার্ডটা যদি MD5 করে পাঠাও তাহলে এইটারে আবার MD5 করতে হবে, কিন্তু যেহেতু আমি নর্মাল ওয়েতে পাঠাইছি, MD5 করি নাই, করছি কি না দেখি। তো এখানে MD5 করে পাঠাইছিলাম ইনসার্ট দেওয়ার সময়, না এই দাও এখানে হইলো নর্মাল পাসওয়ার্ডেই পাঠাইছি, কোনো MD5 করি নাই। তো MD5 করলে আবার MD5 করতে পারো। সো এখন আমি বললাম যে ইফ, ও এখানে একটা ব্যাপার আছে, আমরা আবার এখানে নিলাম, এটা হইলে বললাম যে
এখানে বলে দিলাম এলস মানে সত্য যদি না মানে শোনো এরকম বলবা যে ইউজার নেম নট ম্যাচ নাকি আমরা কি লিখবো না ইউজার ফাউন্ড এই কথা দিয়ে দিতে পারো কারণ এটা আর যদি মানলে তাহলে কি হবে পরেও চেক করবে পাসওয়ার্ড তাহলে ইফ এবার বলবা এই যে এই জায়গায় যে তথ্যটা আছে তাহলে এরে বলবা এখানে একটা ব্যাপার আছে দেখো আমরা এটা অনেকগুলো ওয়েতে করা যায় যে এই যে ইউজার নেম আছে এখন পাসওয়ার্ডটাকে আমরা কিভাবে বের করব বলো সো পাসওয়ার্ডটা ঠিক আছে কি না এটা বের করার জন্য আমরা এখানে ওই ফেস করেও নিতে পারি ফেস করে নিতে পারি তো ফেস করার জন্য আমরা ডাটাবেসটাকে আমরা বললাম যে পাসওয়ার্ড যদি হয় যে ইউজার এখানে দিলাম ওয়ালাইকুম আসসালাম পাসওয়ার্ড সিলেক্ট এই জায়গায় দিয়ে দিলাম না শুধু বললাম যে পাসওয়ার্ড ডিবি দেখো এই শেষ কথা বলা যাবে না দেখো পাসওয়ার্ড ডিবিতে আমরা যখন দিলাম এটা খুব পচা কাজ স্যার ক্লাসের মধ্যে হ্যাঁ কোনো সরি নাই সব কিছুতে সরি হয় না আচ্ছা পাসওয়ার্ড ডিবি কি বলো তো এই যে আমরা যে ডাটাবেসের থেকে যে ইয়া নিছি এখান থেকে পাসওয়ার্ডটাকে বের করে যদি আনতে চাই তাহলে আমাদের দিতে হবে এখানে আপাতত রো নেই বুঝছো এখানে একটা রো নিলাম তাহলে আমাদের সুবিধা হবে সব কিছুই ধরতে পারবো তা আমরা বললাম রোজ এবং রোজ নামলে একটা ইয়া নিয়ে এটার মধ্যে সব ডাটাটি জমা রাখলাম তাহলে লাগবা মাই এসকিউএল ফেস অ্যাসোস এবং এই যে আমার ইউজার যে সিলেক্ট বলছি এইটাকে আমরা এটার মধ্যে দিয়ে প্রবেশ করাই দিই ঠিক আছে এবং অবশ্যই এটা ভেরিয়েবলটা দিতে হবে তো এটা দিলাম এখন এইটার মধ্যে এই রোজের মধ্যে সব আছে তা আমি এই রোজটাকে ধরে অরে বইলা দিলাম যে অরে এখানে বইলা দিলাম যে রোজ এই দেখো এখানে দিয়ে পাসওয়ার্ড কী নাম আছে ডাটাবেজে এটা দেখতে হবে পাসওয়ার্ডই আছে তাই এখন বইলা দাও যে পাসওয়ার্ড ইকুয়াল যদি হয় এটা কি হয় ইকুয়াল হবে হচ্ছে ওই যে উপরে পাসওয়ার্ড এই যে এই পাসওয়ার্ডটা যদি হয় তাহলে ও আমাকে লগ ইন দিবে আর যদি না হয় তাহলে ও আবার আমাকে বলবে রং পাসওয়ার্ড কি পাসওয়ার্ড রং পাসওয়ার্ড এই দেখো এখানে দিলাম ইকো এই দেখো তাহলে এখানে আমরা যদি এটা দিয়ে দেই একটা জিনিস খেয়াল করো এখন এই জায়গায় যখন সব কিছু ওকে হয়ে যাবে তখন এই জায়গায় তোমাকে নিয়ে যাবে হেডার করেও নিতে পারো হেডার দিয়া এইভাবে দিয়ে এখানে দিবা লোকেশন কোলন দিয়া এখানে দিয়া দিবা ওই যে ড্যাশবোর্ড তাই ড্যাশবোর্ডে আমি একটা ফাইল করে রাখছি কিনা দেখি দে তো ড্যাশবোর্ড আমি অ্যাডমিনের মধ্যে একটা ফাইল করে রাখি তার নাম দিয়া দেই dashboard.php তো এখানে শুধু লেখা রাখবো হ্যালো কি দিব HTML এবং এটার মধ্যে একটা কথা লেখা রাখি ওয়েলকাম বললাম যে ওয়েলকাম মাই সফটওয়্যার এই কথা বইলা দিলাম এটা একটা এই সনের মধ্যে দিয়ে দিই এই দেখো তাহলে আমরা ওকে সো এখানে আমাদের নিয়ে আসবে তাহলে এখন এই জায়গায় আমরা দিয়ে দিচ্ছি ওটা কোন জায়গায় আছে দেখো বাহিরে আমাদের লগ ইন আছে বাহিরে তা বাহিরের থেকে যাইতে হবে সফটওয়্যার
প্রথমে যাইতে হবে সফটওয়্যার স্ল্যাশ অ্যাডমিন স্ল্যাশ ড্যাশবোর্ড। ক্লিয়ার? এই পেজে আমাকে নিয়ে যাবে, শেষ। তো এখন তুমি দেখো, আমি যদি এটাকে রিলোড দেই, আমাদের একটা ইরর চলে আসছে, ওইটা ওই যে ব্র্যাকেটের একটা ইরর, এর মিস্টেক হয়ে গেছে। কোন জায়গায় কও? ওই ও এই যে সেমিকোলন দেয় নাই, গুড। তো তাহলে এই যে আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে না, তারপরে যে ইরর আছে এটা সিম্পল বিষয়। এখানে হচ্ছে আনডিফাইন ইউজার নেম নট ফাউন্ড। আচ্ছা, এইটাও আমার দেখাইতেছে, কিন্তু আমি এই জায়গায় হয়েছে, এই দাও ইউজার নেম নট ফাউন্ড। তা এখন এই জায়গায় ওইটা যদিও আমরা এই নিচে ভিউ করব, ওই যে লেভেল দিয়া ইরোরের মধ্যে আমরা জমা রাখি, কিন্তু এখন এখানে করতেছি না, তা দুইটা দেখা। আবার আমরা চাইলে এইটাও করতে পারি, যেহেতু দুইটা মেসেজ এখানে দিয়ে দিবা হচ্ছে আমরা ইউজার ইরোরের মধ্যে দিতে পারি, কিন্তু এই মুহূর্তে আমরা দিব হচ্ছে দ্রুত করার জন্য অথবা এই যে এখান থেকে ওকে, এখানে দাও জাভাস্ক্রিপ্টের, এখানে দিয়ে দিলাম অ্যালার্ট, ভিতরে ডাবল কোটেশন, এই বাহিরে এখানে সিঙ্গেল কোটেশন। এটা মধ্যে হইব কি রং, মুখস্থ করলে এগুলো পারবা না। আমি কোড না ধরলে এটা ভুলবো না, কারণ আমি কখনোই মুখস্থ বিদ্যা করি না, আর এই কোড কখনো মুখস্থ বিদ্যা হয় না। এখানে দিয়ে দিবা ইউজার নেম নট ফাউন্ড, মানে জাভাস্ক্রিপ্ট দিলে এলার এলার আমার আলাদা HTML এর লেখা কি এখন ইরর নিতে হবে? ওইটা তো ওই যে রেজিস্টার করার ক্ষেত্রে আমি দিয়ে দিছি ইউজার নেম নট হইছে। তা এখন একবারে সুন্দর করে ওই যে দেখো এই যে ইউজার নেম নট ফাউন্ড। এখন একটা ফাউন্ড করা মানে যেগুলো আছে ইউজার সেরকম একটা দেই, এখানে আমার দুইটা ডাটা আছে, দেখি আমাদের লগ ইন হয় কি না। দেখো ইউজার নেম আছে অ্যাডমিন জাহিদ, এবং এটা পাসওয়ার্ড হলে 1 থেকে 9, ঠিক আছে? তো আমরা দেখি এটা হয় কি না। এখানে দিলাম অ্যাডমিন জাহিদ এবং 1 2 3 4 5 6 7 8 9, রং পাসওয়ার্ড। কেমনে কি 1 2 3 4 5 6 7 8 9। তো আগে দেখি আমরা, এখানে বলছে পাসওয়ার্ড রোজ বাজার যদি সমান হয় তাহলে ভিতরে ঢুকবে আমার। আর তাহলে পাসওয়ার্ডটা আবার চেক করি, 1 2 3 5 6 7 8 9 নাকি? আমরা একটা আলাদা ব্রাউজারে যায় দেখি, বুঝছো? আচ্ছা, এখানে আমরা কি করব, অ্যাডমিন জাহিদ এবং পাসওয়ার্ড 1 থেকে 8, 1 2 3 4 5 6 7 8 9 9 না?
এই দাও রং পাসওয়ার্ড তাও আসতেছে। এখন আমাদের বলো তো এটার কিভাবে আমরা সলিউশন করব, কে বলতে পারবা বলো স্যার? আমরা আগে দেখব এই এই জায়গায় এই যে রোস আছে না, এই দেখো এই রোসে দেওয়ার পরে আমাদের যদি এখানে ওই যে যে ডাটাবেসটা সার্ভারে আমি এখানে ইকো করি, ইকো ইকুয়াল রোস, এই দেখো এই জায়গায় আমি নিয়ে নিব হচ্ছে পাসওয়ার্ড। যদি এটা শো করে তাহলে তো আমাদের একটা আইডিয়া হয়ে গেল। এবং আমি এই তো দেখো 1 2 3 4 5 6 7 8 9 9 7 8 9 এটাই যে ইকো করছি তার মানে আছে, কিন্তু এই ডাটাটা যায় কিনা সেটা আমরা দেখব। আর একটা প্রিন্ট আমি এখানে করব, এইটা হচ্ছে শুধু ইকো দিয়ে দিব। ওকে, তাহলে দুইটা পাসওয়ার্ড যদি হয় ইউজার নেম নট ফাউন্ড, তাই ইউজার নেম আমরা দিলাম অ্যাডমিন। কত লিখছি? আচ্ছা, তো সেটা দাঁড়া দাঁড়া, এখানে ওই যে মাই এসকিউএল নাম রোজ, এটা আমরা ওইভাবে লিখতে পারি। আবার যদি এইটাকে অন্যভাবে দেই, দেখো তো এইটাকে যদি আমরা এখন এই যে যে ইউজার নেম আছে না রোজ, এইভাবে দিতে পারি। কিন্তু ওইটা আমি বুঝাচ্ছি একটা যদি হয়, অনেক সময় তো দুই ডাটাটাও থাকতে পারে, তখন আমরা এইভাবে করা যায়। আবার যদি তুমি এখানে এইভাবে দিয়া এইটা দাও যে ওখানে কিভাবে আছে, এই জায়গায় দাও ইউজার আন্ডারস্কোর নেম, ইউজার আন্ডারস্কোর নেম, তাহলে ইউজার আন্ডারস্কোর নেম, তো এইটা সমান সমান যদি ওই যে এটা আছে ইউজার নেম এটা হয় তাহলে আমাকে ভিতরে, আর যদি না হয় তাহলে বলবো নট ফাউন্ড। ঠিক আছে, তাহলে আমি একটু এইটার ইয়া দেই, এইটা যে বলা হয়েছে ইউজার নেম নট ফাউন্ড। আর যদি এইটা হয় তো এইভাবেও করা যায়। তারপরে পাসওয়ার্ড যদি সমান সমান হয় তাহলে এইটা হবে, আর না হইলে পাসওয়ার্ড দেখাইব রং পাসওয়ার্ড শেষ। এইভাবেও করা যায়, কিন্তু আমরা যেইভাবে করতে চাই এইটা আরও বেশি ডাইনামিক। কারণ কোনো কারণে কেউ যদি ডাটাটাকে পাস করতে পারে, এখন দেখো আমাদের দেখাচ্ছে রং পাসওয়ার্ড, তাহলে এই যে যে পাসওয়ার্ডটা এখান থেকে যাচ্ছে তো সেটা কোনোভাবেই ম্যাচিং করতেছে না। তো এই জন্য আমি ডাটাবেসটাকে ডিলিট করে এ হচ্ছে ডেভেলপমেন্ট অনেক সময় আছে। এই দেখো অ্যাডমিন জাহিদ, এখানে পাসওয়ার্ডটাকে কেটে দিয়ে আমরা আবার 1 2 3 4 5 6 7 8 9 ওই দাও পাসওয়ার্ডটা খেয়াল করছো?
তো আমার এই পাসওয়ার্ডটা আসছে কিন্তু দেখাচ্ছে রং পাসওয়ার্ড। তাই আমাদের লজিকে কোথায় ভুল আছে এটা খেয়াল করতে হবে। কেমনটা লাগে? ভাইয়া ভুল পাওয়া গেছে, দেখো হইবে কেমনে, এই দেখো নেমেই দেই নেই গা, এই যে দেখছো, বুঝছো ওই আগের বারও হইতো এই যে নেমটা দেওয়া হয়েছে কিন্তু ওই যে আমাদের একটা HTML ভুল, বুঝছো, দেখো এই ভুল কিন্তু ইরোর দেখাইবে না, কোনো জায়গায় কিন্তু ইরোর দেখাচ্ছিল না, তাই না? তা এখন দেখো অটোমেটিকলি কিন্তু এটা সমাধান হয়ে যাবে। এখন আমি যদি এটা দেই, এই দেখো, এই যে দেখো এবার এবার আমি এবার গেলে এইবারেই আমার এটা ঠিক হয়ে যাবে। তা আমি যদি এটা পাসওয়ার্ডটাকে দেই 1 2 3 4 5 6 7 8 9 হয়েছে, দেখো তাহলে ওই পেজে হয়ে গেছে। এখন এইভাবে একটা ইয়া হয়। এখন যদি আমরা এই যে লগ আউটের যে ব্যাপারগুলো আছে, তো এগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে এটা দেখাবো কিভাবে। তাহলে আমরা একটা ইয়ের থেকে এখন এই লগ ইন যে তুমি কোন পেজে নিবা, ড্যাশবোর্ডে নিবা না কে নিবা, আবার ড্যাশবোর্ডে পাসওয়ার্ড যদি কোনো কারো সেশন আউট, সেশন সম্পর্কে কারো আইডিয়া আছে? সেশন, যাক সেশন সম্পর্কে আইডিয়া দিয়ে আমরা ছেড়ে দিই আমাদের, যেহেতু এই যে প্রবলেমটা যেইভাবে সলভ হয়েছে অনেক সময়